আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ শারমিন সুলতানা ব্লগ। আমি আবার আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আমার জন্য খুবই স্পেশাল। আমার জন্য এতটাই স্পেশাল, আজকে অনেক বছর পর আপনাদের ভাই আর আমি একসাথে বের হয়েছি কোথাও, বাচ্চাদেরকে বাসায় রেখে। সাথে ছিল আপনার ভাইয়ার কলিগ এবং তার বউ, ছোট্ট একটি বাচ্চা। আমরা সবাই আজকে দুপুরে বাসা থেকে খাওয়া দাওয়া করে বের হয়েছি সাভারে গোলাপ গ্রামে ঘুরতে যাব। আপনাদের ভাইয়ার বন্ধুর বউ অনেক দূর থেকে এসেছে ইউটিউবে শুধু এই সাভারের গোলাপ গ্রাম দেখার জন্যে। আমরা এখানে বাড়ি করেছি দীর্ঘ ৩-৪ বছর, কিন্তু আপনাদের ভাইয়া কখনো আমাকে নিয়ে যায়নি। আমি একা হয়তো বা গিয়েছি অনেকবার, আপনাদের ভাইয়ার সাথে যাওয়া হয়নি। আজকে এই ফার্স্ট টাইম আমাকে নিয়ে যাচ্ছে, তাও আবার তার নিজের বাইকে করে। এমনিতে আপনার ভাইয়া কাজের প্রেশারে কোথাও তেমন একটা বের হয় না। যত অনুষ্ঠান, যত বিয়ের দাওয়াত সব কিছু আমি বাচ্চাদের নিয়ে একা একাই অ্যাটেন্ড করি। সে আসতে পারে না তার কাজের জন্য। আজকে অনেক কষ্ট করে সময় ম্যানেজ করে নিয়ে যাচ্ছে, আমরাও যাচ্ছি। রাস্তার দুই পাশে পরিবেশ খুব সুন্দর ছিল। বাংলার প্রকৃতি আসলেই অনেক সুন্দর। বিকেলবেলা যাচ্ছিলাম আর আশেপাশে পরিবেশ দেখছিলাম, খুবই ভালো লাগছিল। যাবার সময় মাঝে মাঝে থামছিলাম, কারণ আপনার ভাইয়ার বন্ধু এই পথ তেমন একটা চেনে না, তাই কিছু দূর যাচ্ছিলাম, আবার তাদের জন্য একটু অপেক্ষা করছিলাম। দেখুন বিকেলবেলা খুব সুন্দর লাগছে আশেপাশে পরিবেশগুলো। রাস্তাটা একটু ভাঙা ছিল, তাই যেতে একটু সময় লেগেছে। এর আগে আরও ২-৩ বার আমি এখানে এসেছিলাম, কিন্তু এই রাস্তা দিয়ে কখনো আসিনি। আজকে এই প্রথমবার এই রাস্তা দিয়ে যাচ্ছি, তাই একটু কষ্ট হচ্ছিল। আশেপাশের প্রাকৃতিক পরিবেশগুলো খুবই সুন্দর দেখছিলাম, আর অতীতের কথা ভাবছিলাম। যখন আমরা আমাদের গ্রামের বাড়িতে যেতাম, সব ভাই বোনেরা একসাথে হেঁটে হেঁটে যেতাম, খুব মজা করতাম, খুবই ভালো লাগতো। আজকের আশেপাশের পরিবেশ দেখে সেই শৈশবে ফিরে যাচ্ছি। আপনাদের ভাইয়ার বন্ধুর বউ খুব এক্সাইটেড ছিল আজকে এই গোলাপ গ্রাম দেখা নিয়ে। অবশ্য গোলাপ গ্রামে পৌঁছে তার অনেক ভালো লেগেছে, আমাদের কাছেও অনেক ভালো লেগেছে। আজকে প্রায় আমার বিবাহিত জীবনের 23 বছর রানিং আছে। এর মধ্যে আপনাদের ভাইয়া অনেক জায়গায় আমাদের ঘুরতে নিয়ে গেছে, কিন্তু আমাদের বাড়ির পাশে এত সুন্দর একটা জায়গা থাকা সত্ত্বেও আমরা কখনো আসা হয়নি। আজকেই প্রথমবারের মতো আসলাম, তাই আমার কাছেও অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল। বাসায় আমার মেয়েটাকে রেখে এসেছি। মেয়েটার মনটা একটু খারাপ ছিল, তারপরেও রেখে এসেছি, কারণ বাইকে করে তো আর ৩ জন একসাথে যেতে পারবো না। দেখেন বাংলার প্রকৃতি কত সুন্দর। এখানে কিছু ছেলেরা ক্রিকেট খেলছিল, বাইক থেকে দেখতে ভালোই লাগছিল। দেখছিলাম আর দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। সূর্যটা প্রায় ডুবে যাবে এরকম মনে হচ্ছে আসলে, কিন্তু না, ঠান্ডায় এবং কুয়াশার কারণে সূর্যটা দেখতে এমন মনে হচ্ছে। এই যে আমরা বাংলার প্রকৃতি দেখতে দেখতে গোলাপ গ্রামে পৌঁছে গেছি। বাইকগুলো এক সাইডে পার্ক করে তারপর আমরা প্রবেশ করছি। প্রবেশ করার সঙ্গে সঙ্গেই একটা অনেক বড় গোলাপের বাগান দেখতে পেলাম, কিন্তু এই বাগানে অত বেশি ফুল ছিল না। এই যে মেন রাস্তায় আমরা চলে এসেছি, অনেক বাগান, চারপাশে অনেক গোলাপের বাগান। দেখে তো সবাই আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল। তারপর আপনাদের ভাইয়া আমাকে একটি মাথার ক্রাউন কিনে দিয়েছে গোলাপ ফুলের। সেটা পরে এখন আমরা আস্তে আস্তে ভেতরের দিকে হেঁটে যাচ্ছি। আশেপাশে প্রচুর ফুলের দোকান ছিল। শুক্রবার থাকার কারণে অনেক লোকজনেরও ভিড় ছিল। এই যে আমি যাচ্ছিলাম আর গোলাপ ফুলের দাম জিজ্ঞাসা করছিলাম। বাড়ি ফেরার সময় কিছু ফুল নিয়ে যাব এজন্য। খুব সুন্দর ফুল, ফুল দেখে মন খুশিতে ভরে গেছে। তারপর ফুল টুল দেখে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি ততই মানুষের ভিড়।
প্রচুর লোকজন এসেছিল। এত এত ফুল দেখে তো সবারই মাথা নষ্ট। সবার মনটা অনেকই আনন্দিত ছিল। দেখেন কত লোক এসেছে নিজেদের পরিবার পরিজন সবাইকে নিয়ে একটু সুন্দর সময় পার করার জন্য। এখানে আমি কিছু ফুল দেখেছি, এগুলো লাল শাপলা ফুল, কিন্তু আমি ভেবেছিলাম এগুলো পদ্ম ফুল, তাই কাছে গিয়ে দোকানদারকে জিজ্ঞেস করলাম। অনেক লোকের ভিড় ছিল। এই ভিড় ঠেলে ঠুলে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমার মতো আপনার ভাইয়ার বন্ধু ভিডিও করছে, তাই আপনার ভাইয়ার সাথে আমি অনেক মজা করছিলাম যে দেখো সেলিম ভাই আর আমার মধ্যে অনেক মিল। দুজনই ভিডিও করা নিয়ে অস্থির হয়ে গেছি। আমি এবার একটু আচার কিনে নিয়েছিলাম। আচার দেখলে ফুল দেখলে আমার আর হুঁশ থাকে না, আমি বেহুশ হয়ে যাই। আমি নিজের জন্য আচার কিনেছি, ভাবিকেও একটু আচার কিনে দিলাম। তারপর এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে আরও অনেক অনেক গোলাপ দেখার জন্য। আমরা যাচ্ছি এবং কিছু লোক ফেরত আসছে, তাদের দেখা শেষ। আমরা অবশ্য আসতে একটু লেট করে ফেলেছি, আর একটু তাড়াতাড়ি আসা দরকার ছিল আমাদের। এই যে আপনাদের ভাইয়ার বন্ধুর ছেলে দুষ্টুমি করে ওর মামার চশমা চোখে দিয়েছিল। মাশাল্লাহ, ওকে খুব সুন্দর লাগছিল দেখতে। জায়গাটা আসলে পরিবেশ অনেক সুন্দর। আপনারাও চাইলে পরিবার পরিজন নিয়ে ঘুরে আসতে পারেন। ঢাকার খুবই কাছে। যারা ঢাকা শহরে থাকতে থাকতে বোরিং হয়ে যান, তাদের জন্য বিকেলবেলা ঘুরতে যাওয়ার জন্য আদর্শ একটি জায়গা। আমরা এখন একটি ফুলের বাগানের মধ্যে প্রবেশ করেছি। এখানে ঢুকতে কিন্তু আবার টিকিট লাগে। কত ফুল তুলে রেখে দিয়েছে বিক্রির জন্য। আমরা পুরো বাগানটা ঘুরে ঘুরে ফুলগুলো দেখছিলাম। আমাদের মতো আরও অনেক লোক ছিল। সবাই সবার প্রিয়জনের সাথে ছবি তোলায়, ভিডিও করায় ব্যস্ত ছিল। আমরাও তুলেছি। খুবই সুন্দর, এত সুন্দর, মনের বোঝা অনেকটাই হালকা হয়ে যায় এত ফুলের মাঝে ঘুরতে গেলে। নিজেকে অনেক ফ্রেশ মনে হয়। কর্মব্যস্ততার মাঝে একটু ঘুরে আসলে আসলেই অনেক ভালো লাগে। অনেক ঠান্ডা ছিল আর সন্ধ্যা হয়ে আসছিল, তাই আমরা আবার ঘোরাঘুরি শেষ করে বাড়ির পথে রওনা হয়েছি। আমাদের মতো আরও অনেকেই ফিরে আসছিল। তবে এখানে কিন্তু একা একা যাওয়া নিরাপদ হবে না। সন্ধ্যার পরে আসতে হলে অনেকটাই কষ্ট পেতে হবে। আশেপাশের রাস্তাগুলো অনেক ফাঁকা, তাই সবাই চেষ্টা করবেন সাথে করে যার যার গার্জিয়ান বা পুরুষ সদস্যদের নিয়ে যেতে। শুধু মেয়েরা মেয়েরা একা একা যাবেন না, তাহলে হয়তো বা কোনো বিপদেও পড়তে পারেন। এই যে আমরা ভাই ভাবিদের হারিয়ে ফেলেছিলাম, তারপর আবার ফোন করে খুঁজে নিলাম। এখন ভাইয়া আর ভাবিরা হচ্ছে তাদের এক রিলেটিভের বাসায় চলে যাবে, আর আমরা হচ্ছে আমাদের বাসায় চলে যাব। তাই সবাই একসাথে দাঁড়িয়ে কথা বলছিলাম। এখানে তেমন ভালো কোনো রেস্টুরেন্ট বা খাওয়ার মতো কোনো কিছু নেই। শুধু প্রাকৃতিক দৃশ্য দেখে নৌকায় চড়ে নদীতে ঘোরাঘুরি করা যায়, প্রাকৃতিক পরিবেশ দেখা যায়। কিন্তু ভালো রেস্টুরেন্ট বা খাওয়ার মতো জায়গা অনেকটাই দূরে, তাই সন্ধ্যা হয়ে গেছে, আমরা আর খাওয়া দাওয়া করলাম না। বাসা থেকে খাওয়া দাওয়া করে গিয়েছিলাম, আবার বাসাতে এসেই বিকেলের নাস্তাটা করলাম। রাস্তায় অনেক জায়গায় আপনাদের ভাইয়া গাড়ি রাখতে চেয়েছিল, আমি দেইনি। বলেছি দরকার নেই, একেবারে বাসায় যেয়ে তারপর নাস্তা করব। দেখেন প্রচুর ঠান্ডা ছিল আর প্রচুর লোক ছিল। আজকে আপনাদের ভাইয়ার সাথে ঘোরাটা সার্থক হলো। আমি আমার ইউটিউব জার্নিটা শুরু করেছিলাম শূন্য থেকে। আজকের দিনে আমার ইউটিউবে 140 জন সাবস্ক্রাইবার হয়েছে। আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আরও বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।
এগুলো করে আমাকে সফলতা অর্জন করতে সাহায্য করবেন, আমার পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।